স্বর্ণ চুরির ঘটনায় রয়্যাল এনফিল্ড বাইক কিনে শখ পূরণ। শখের তোলা নাকি ৮০ টাকা। তবে নিজের টাকা না হলেও চট্টগ্রামের স্বর্ণ চুরির ঘটনায় সেই টাকায় বাইক কিনে শখ মেটায় এক চোর। তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন আশকার দিঘির পার এলাকায় ২০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় চোর চক্রের ৪ সদস্য। সোমবার ২২ ডিসেম্বর সকাল থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা ও আনোয়ারা উপজেলায় অভিযান পরিচালনা করে চোরদের গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পশ্চিম। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। আমরা তাদেরকে জিজ্ঞাসা করলে যে তোমরা কে কি পাইলে এটা একটু জানাও তো আমাদেরকে। তখন সালাউদ্দিন বললো যে এ হলো সর্দার, মূলত পরিকল্পনা করে এদেরকে নিয়ে এই চুরির ঘটনাটা ঘটায়। তো বললো যে জসিম একটা স্বর্ণের চেন ভাগ পাইছে এবং একটা ল্যাপটপ, আবার নগদ ১৬,০০০ টাকাও দিছে। আবার মিঠু একটা চেন এবং নগদ ৪৫,০০০ টাকা নেয়। সালাউদ্দিন এই নগদ টাকা ও চোরাই যে বাকিগুলো যেগুলো ছিল এগুলো বিক্রি করে সে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটা সে নিজে স্বীকার করছে যে এগুলো বিক্রি করে আমি মোটরসাইকেল কিনে ফেলছি। গত ৫ ডিসেম্বর আশকার দিঘির পার এলাকার নাহার বিল্ডিং এর ৭ম তলা এই চুরির ঘটনা ঘটে। বাদী থানায় মামলা করলে সেই সূত্র ধরে চোর চক্রকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো মোহাম্মদ জসিম, মোস্তাকিন হোসেন মিঠু, মোহাম্মদ সালাউদ্দিন ও সেতু দাস। এদের মধ্যে সালাউদ্দিন স্বর্ণ চুরির টাকায় বাইক ক্রয় করে। রায়হান হুসাইন, আরএচকে।